আসসালামু আলাইকুম। চলে আসলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে। আশা করতেছি সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো সবার আজকে দ্বিতীয় রোজা গেল, দ্বিতীয় রোজা কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি এখানে সিঁড়ির সময় উঠে গেছি। আমি তো জানি না যে কয়টার দিকে উঠতে হবে, তো অ্যালার্ম দিয়ে রাখছি 3টার দিকে। 3টার দিকে অ্যালার্ম দিয়ে রাখছি, আজান দিছে 5টার দিকে। তো 4টার দিকে আমাদের খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট। তো পরে যায় টাইম মেনটেন করে ওইভাবে আবার সের টাইম দিয়ে রাখলাম। অবশ্য আমি সবসময় আগাগোড়াই আগে ওঠার চেষ্টা করি, কারণ খুব ভয় লাগে যদি আজান দিয়ে দেয় এরকম আর কি। উঠে আবার ভাত রান্না করলাম, তরকারি গরম করলাম। আর এইদিকে আমার ছোট্ট পুস্কুটা তো আর রোজা নেই, তার প্রত্যেক দিনের রুটিন, তাকে দিতেই হবে 3 বেলা খাবার, তার রেডি করে দিতে হবে। এই জন্য সকালে নুডলস করে দিলাম। আর আমরা সেরের সময় ভাত খাইছিলাম, সেই ভাত ছিল, একটু মাংস ছিল, তো ওগুলা দিয়ে দুপুরে আবার গরম করে ওকে খাওয়াই দিছি। আর বিকালবেলা তো সব রান্না করছি টাটকা টাটকা, সেটা দিয়ে আমার ছেলে রাতে খাইয়ে নিছে, আমরা সবাই একসাথে খাইয়ে নিছি এই আর কি। আর ওইদিকে আবার বিড়ালের খাবারও রেডি করে নিলাম। আর একেবারে চলে আসলাম বিকেলবেলা, বিকজ আমরা তো রোজাদার ব্যক্তি। এখন তো রোজার সময় যে প্রত্যেক দিনের রুটিন করে আর ওইভাবে ব্লগ থাকে না, যে সকালে উঠে নাস্তা পানি চাটা খাওয়ার ব্লগ, দুপুরে রান্নাবাড়ির ব্লগ, আবার বিকালে একটু বসে থাকে আড্ডা দেওয়া, এই টাইপের কোনো ব্লগ আর এখন থাকে না। এখন সারাদিনে কোনো ব্লগ নেই, কোনো কাজ নেই। রোজা থাকলে তো জানেনই সবারই কাজ কম থাকে। এই বাসায় যেটা টুকিটাকি ঝাড় দেওয়া, ঘর গোছানো, এতটুকুই। তো প্রত্যেক দিন রেগুলার ওই সব শেয়ার করতে গেলে আপনারা আবার দেখতে দেখতে বোরিং হয়ে যাবেন। আর এখানে বিকাল টাইম 4:30 কি 5টা বাজে, তখন উঠাই দিছি। আমার এগুলা সব কালকে ডাল পিসছিলাম বেশি করে, ওটাই মেখে ডিপে রেখে দিছিলাম, সেটা দিয়ে আজকে বড়া করে নিলাম। এই জন্য আজকে আমার অত ঝাই ঝামেলা পোহাতে হয়নি, তাড়াতাড়ি সব হয়ে গেছে। আর এদিকে এগুলা পাঁপড় ভাতের চাল দিয়ে আমার মা করছে পাঁপড়, প্রত্যেক রোজার সময়ই করে। তো ওইটা আমাকে দিছিল, সেটাই ভেজে নিচ্ছি। আর এইদিকে এই যে আমি সব কিছু যোগাযন্ত্র করে নিছি, ছোট মাছ দিয়ে, পেঁয়াজ দিয়ে, আলু দিয়ে, পেঁয়াজ আজকে একটু বেশি পরিমাণে দিছি, আর টমেটো দিয়ে। এটা আইকরের মাছ। আর আপনার ছোট ছোট কিছু মাছ আছে, কালকে তো পোবার মাছ দিয়ে করছিলাম। তো আমার হাজব্যান্ডটা খাইয়ে অনেক ভালো লাগে, সে অলওয়েজ আমার এই ধরনের মানে বিশেষ করে এই চট্টরিটা সে অনেক পছন্দ করে, তার অনেক পছন্দের। তো এখানে ময় মশলা দিয়ে সব কিছু কষাই নিচ্ছে, আর আমি হাতে মাখার চাই এইভাবে করি, এটা অনেক টেস্ট লাগে আমার কাছে। মাছগুলা কষাই নিই, সব কিছুর মধ্যে ঝাল লবণ ঢুকে যায়, এটাই ভালো লাগে। আর রোজা থেকে তো এই ধরনের খাবার সারাদিন পরে মুখে অমৃতের মতো স্বাদ লাগে। এরকম কিছু হলে আর কি লাগে বলে না। আমরা ইফতার কম করি, ইফতার ভাজা পোড়া সারাদিন পরে কম খাই, ভাত আর তরকারিটাই বেশি খাওয়া হয়, যার যেটা পছন্দের খাবার সেটাই করি। আবার সারাদিন রোজা থাকে, তো সন্ধ্যার পরে একটু ভালো খেলে ভালো লাগে। আর এটা আমাদের পছন্দের বাসার সবার। এই যে টমেটো দিয়ে দিলাম অনেকগুলো, আর এই যে কুচানো আলু। তো আপনারা আমার মতো কে কে এত সুন্দর করে আলু কুচি করতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের প্রত্যেকের কমেন্টই দেখি। আর হ্যাঁ, আপুরা বা ভাইয়ারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানায় রাখবেন, আপনাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকি কিন্তু। আর ছোট বোন হিসাবে অবশ্যই পাশে থাকবেন, আমিও চেষ্টা করি অল টাইম সবার পাশে থাকার। তো আজকের মতো এতটুকুই। তো সবাই ভালো থাকবেন, আর পুরো ভিডিওটা অবশ্যই দেখে একটা লাইক একটা কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।